हेलो दोस्तों, आज मैं आप लोगों को लिए लेके आया हूँ परसेंटेज का मैथ। যারা শতকরা অঙ্কে খুব কাঁচা রয়েছো বা শতকরা শিখতে পারছো না, তারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে শতকরা অঙ্ক শিখতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। 1 নম্বর অঙ্ক বলছে 0.001 ইজ ইকুইভ্যালেন্ট টু। এই সমান কী হবে? তোমরা অপশানে দেখো পার্সেন্টেজ দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে, শতকরা চিহ্ন। তাহলে আমাদের শতকরায় পরিণত করতে হবে। তাহলে কি করব? আমরা 0.00 লিখে দেবো। এবার এটার জন্য আমরা কী হয়, দশমিকের জন্য আমরা নিচে 1 নিই। তাহলে 1 লিখবো এবং দশমিকের পরে যটা সংখ্যা রয়েছে তটা শূন্য নেব। তাহলে তটা শূন্য নিলাম, 3টা শূন্য নিলাম। উপরে কী হবে? 1 হবে। এটাকে আমরা গুণিত করে দেবো 100 দিয়ে। আমাদের শতকরায় পরিণত করতে হবে। শতকরায় পরিণত করতে হলে 100 গুণ করে দাও, ঠিক আছে? এবার 0 কেটে দাও, উপরে 2টা শূন্য, নিচে 2 শূন্য। তাহলে কী থাকছে? 1/10। তাহলে নিচে দেখো একটা শূন্য রয়েছে, তাই একটা সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে উত্তর হলো 0.1%। 2 নম্বর অঙ্ক তোমরা দেখো 1% অফ মানে আমরা গুণ চিহ্ন ধরে নিই, আর এখানে শতাংশ আছে, তাই শতাংশ তুলে দেওয়ার জন্য 100 হবে। তাহলে 1/100 গুণিত আবার 1/100, আবার অফের জন্য গুণিত আবার 25% তুলে দিলে 100 গুণিত 1000। এটাকে আমরা কাটাকাটি করে দিই। এখানে 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে দেবো, 2টো শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য কেটে গেল। তাহলে এখন কি উপরে হচ্ছে 25 আর নিচে হবে কি 1, 3টা শূন্য হয়ে যাবে 25/1000। তাহলে নিচে যেহেতু 3টা শূন্য, তাই 3টা শূন্যর জন্য কী করবো? উপরে আমরা দশমিক বসাবো তিনটা সংখ্যা আগে। তাহলে 25-এ 2টো, তাহলে 25-এর আগে একটা শূন্য নেব, 3টে হয়ে যাবে, 3টের আগে দশমিক। 3 নম্বর অঙ্ক বলছে হোয়াট পার্সেন্ট অফ 15 আওয়ার্স ইজ 18 সেকেন্ডস। এখানে অপশানের দিকে খেয়াল করো, পার্সেন্টেজ চিহ্ন রয়েছে, ঠিক আছে? তাহলে অঙ্কে কি বলছে যে 18 সেকেন্ড 15 ঘন্টার কত পার্সেন্ট? 15 ঘন্টাকে আমরা সেকেন্ডে পরিণত করব। এখানে ঘন্টা বড়, সেকেন্ড ছোট, তাই ঘন্টা আমরা সেকেন্ডে পরিণত করব এবং সেই 18 সেকেন্ড কত পার্সেন্ট সেটা বের করব। তোমরা জানো 1 ঘন্টা সমান 60 মিনিট, আর সেই 1 মিনিট সমান আবার 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করব, আবার সেই মিনিট হবে, মিনিটকে আবার আমরা 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে পরিণত হবে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম 15 গুণিত 60 গুণিত 60, এটাকে আমরা সেকেন্ডে পরিণত করলাম। এখন 18 লিখব উপরে, আর নিচে লিখব 15 গুণিত 60 গুণিত 60 গুণিত 100। মানে আমরা পার্সেন্টেজে পরিণত করছি, তাই 100 দিয়ে গুণ। কেটে দাও, 0 কেটে গেল, 6 দিয়ে কাটলো 18, 3 দিয়ে কাটলো 2। এবার নিচে হয়ে যাবে 15 দিয়ে 30, আর উপরে কিছুই নাই মানে 1। তাহলে এটা শতাংশ চিহ্ন বসে যাবে, তাহলে 1/30 উত্তর। 16 নম্বর অঙ্ক ইফ দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 20%, one can buy 2 kg less for ₹50. What is the amount of sugar that could be bought before price hike? অঙ্কটাকে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো, যদি চিনির দাম 20% বৃদ্ধি পায়, সেখানে 2 কেজি চিনি কম কিনতে হচ্ছে 50 টাকার চিনিতে। তাহলে আগে সে কতটা চিনি কিনতো? এখানে দেখো, আগে সে 50 টাকার চিনি কিনতো, এখনও 50 টাকারই কিনবে। তাহলে সেই 50 টাকায় 20% দাম বেড়ে গেছে, তাহলে আমাকে চিনিটা কম নিতে হবে। কতটা? 2 কেজি কম নিতে হবে। তাহলে এবার ভালো করে দেখো, 20% বৃদ্ধি পাওয়ায় 2 কেজি কম নিতে হচ্ছে। তাহলে আগে সেই 50 টাকার চিনি কিন্তু, এখনও সে দাম বেড়ে যাওয়াতেও সে 50 টাকারই চিনি কিনছে। তাহলে দাম বেড়েছে, 20% ইনক্রিজ হয়েছে, আর 2 কেজি কম নিতে হচ্ছে, লেস, ঠিক আছে? 2 কেজি কমিয়ে দিতে হচ্ছে। তাহলে এই 20% দাম বেড়ে যাওয়ায় 2 কেজি কমাতে হচ্ছে। তাহলে এই 20% সমান হচ্ছে 2 কেজি। এখানে একটু ভালো করে বুঝে নেবে, অঙ্কটার উইক পয়েন্ট এখানে। 20% বেড়ে যাওয়ায় 2 কেজি কম পাচ্ছে। তাহলে 20% সমান যে টাকাটা হবে সেটা হবে 2 কেজি। তাহলে 100 টাকায় যদি 20 টাকা হয়, তাহলে 50 টাকায় কত টাকা হবে? এখন লিখে দেব 100 টাকায় দাম বেড়েছে 20 টাকা। তাহলে 1 টাকায় দাম বেড়েছে 20/100 টাকা। 50 টাকায় দাম বেড়েছে 20/100 গুণিত 50। এখন কাটাকাটি করে দাও, 5 0 কেটে গেল, 5 2 10, 2 দিয়ে কেটে গেল, 10 হলো। তাহলে এখন 10 টাকা পেলাম। তাহলে কত? 2 কেজির দাম আমরা ধরে নেব এই 10 টাকা। 20% বৃদ্ধি পেয়ে হয়েছে 10 টাকা। তাহলে 2 কেজির দাম হচ্ছে 10 টাকা। তাহলে 1 কেজির দাম 10/2 ভাগ করে দাও, 5 টাকা। তাহলে 1 কেজির দাম 5 টাকা। তাহলে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় এখন 5 টাকা কেজি করে কিনতে হচ্ছে। তাহলে এখন চিনি কিনি 5 টাকা কেজি। তাহলে মোট কত কিনি? 50 টাকার কিনি। তাহলে 50/5 ভাগ করে দাও, 10 কেজি এখন চিনি কিনে পাওয়া যায়। তাহলে আগে কত কিনতো? এখন 2 কেজি কম পাচ্ছে, তাহলে এখন 10 কেজি পাচ্ছি। আগে 2 কেজি বেশি পেতো, তাহলে 10 2 12 কেজি।
ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটি লাইক দেবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।